হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 209 ভিডিও পার্ট নাম্বার 19 করব। আজকে আমরা নিজে করি 18.2 এর 2 দাগের অঙ্কগুলো করব। শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। এ নাম্বার 432। প্রথমে আমরা 432কে ভেঙে নেব। কে আমরা 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 এর থেকে যেহেতু 4 বড়, তাহলে একটি সংখ্যা নিয়ে করব 2 দুগুণে 4। পড়ে থাকলো এবার পরের সংখ্যাটি 3, সেটি 2 এর থেকে বড়, তাহলে 2 এর ঘরে নামতা পড়ে 3তে পাবো না, তবে কাছাকাছি সংখ্যা হচ্ছে 2 অক্ষে 2, 2 অক্ষে 2 আছে 3, মানে এক বেশি আছে। আর 3-এর ডান দিকে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2। তাহলে এবার সংখ্যাটি থাকলেও 12, 2 এর ঘরে নামতা পড়লে পরে 6 দুগুণে 12। কী করে করলাম? 2 দিয়ে যদি আমরা 432কে ভাগ করতাম তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা নিতাম, যেহেতু 2 এর থেকে 4 বড়, তাহলে 2 দুগুণে 4, এটা মিলে গেল। এরপরে আমরা 3কে নামাবো। 2 এর থেকে 3 যেহেতু বড়, তাহলে 2 এর ঘরে নামতা পড়ে 2 অক্ষে 2 করতে পারি। 2 দুগুণে 4 লিখতে পারবো না, 3-এর নিচে বড় সংখ্যা বসাতে পারবো না। 3 থেকে 2 বিয়োগ করে 1 হবে। 2 এর থেকে যেহেতু 1 ছোট, তাহলে বড় করতে গেলে এবার আমরা 2কে নামাবো। তাহলে এবার যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে 12। 2 এর ঘরে নামতা পড়লে পরে 6 দুগুণে 12, এই জন্য 216 পেলাম। এরপর এই সংখ্যাটিকে আমরা আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2, এটাও 2, তাহলে 1 ঘর হবে 2 অক্ষ 2, তাহলে পড়ে থাকলো 16। কিন্তু আমরা যদি একটা সংখ্যা নিই তাহলে 1 2 এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে। যেহেতু এই যে দুটো সংখ্যা নিলাম, তাহলে এখানে 0 বসে তারপরে নামতা পড়ে 8 দুগুণে 16 করব। 2 দিয়ে 216কে ভাগ করলে পরে প্রথমে 1 ঘর যাব, 2 অক্ষে 2, 1 হয়তো কম নিতে পারি, নতুবা সমান সংখ্যক সংখ্যা নিতে পারি। তো এটা বিয়োগ করে 0 হবে, 0 বসাবো না, আমরা একটা সংখ্যা নামাবো 1। কিন্তু 1 নামানোর পরও এটা ছোট, মানে ভাগ যাচ্ছে না, তাহলে একবারে দুটো সংখ্যাই নামাতে হবে। এই যে দুটো সংখ্যা নামানো হলো, এর জন্য এখানে 0 নেব। তারপরে 2 এর ঘরে নামতা পড়ে 8 দুগুণে 16 করব। এই জন্যই আমি এখানে 160 লিখলাম। এরপর আবার 2 এর ঘরে নামতা পড়ব। 2 এর থেকে যেহেতু 1 ছোট, তাহলে বড় করতে গেলে 10 নিতে হবে। এবার কিন্তু জোড়া সংখ্যা নিয়েছি বলে এবার 0 নেব না, প্রথমে আমরা 2টো নিতে পারি, 3টে নিতে পারি, কিন্তু পরে যখন নেব তখন 0 আসে। তাহলে 2 এর ঘরে নামতা পড়লে দেখো 10 পেয়ে যাচ্ছি, 5 দুগুণে 10, তাহলে পড়ে থাকলো 8। 2 এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাঙলে পরে 2 এর ঘরে নামতায় 5কে পাওয়া যায় না, কিন্তু 2 দুগুণে আমরা 4 করতে পারি। এবার 2 দুগুণে 4 আছে 5, মানে 1 পড়ে থাকলো আর পিছনে 4, তাহলে সংখ্যাটি হয়ে গেল 14। 2 এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14। 2 দিয়ে 54কে ভাগ করলে পরে আমরা একটা সংখ্যা নেব, নেওয়ার পর 2 এর ঘরে নামতা পড়ে এখানে 4 বসাবো। 3 বসালে পরে 3 দুগুণে 6, 5-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে 5 থেকে 4 বিয়োগ করে 1 পাবো। 2 এর থেকে যেহেতু 1 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 4কে নামাবো। এবার সংখ্যাটি হয়ে গেল 14। 2 এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14, তাহলে এবার কত পেলাম? 27। এরপর 27কে আমরা 3 এর ঘরে নামতে পাবো, 3 লং 27, আর 9কে পাবো 3 এর ঘরে, 3 ত্রিকে 9। তাহলে 432কে ভেঙে 1 2 3 4, 4টা 2, 3টে 3, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2 আর 3টে 3 সমান দুটো 2, যেহেতু জোড় দুটো আছে, 2 এর উপরে বর্গ। আবার এখানে একটা জোড় পেলাম, এখানে 2 এর উপরে বর্গ। এখানে 3-এর একটি জোড় পেলাম,
তাহলে 3-এর উপরে বর্গ, কিন্তু এর জোড় নেই, 3 কিন্তু পড়ে থাকলো, তাহলে 3 এখানে কি বেজোড় ধরা হবে, কেন কি সে একবার আছে, মানে একটি সংখ্যা আছে। তাহলে এর জন্য যে নিয়মটি এরকম, কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক মানে একবার থাকবে সেটি, মানে যেটি পাবো সেটি দিয়ে গুণ, এবার যেহেতু আমরা গুণ শিখছি, গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। তাহলে লিখব আমরা যে সূত্রাং 432 সংখ্যাটিকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যে সংখ্যাটি বিজোড়, অর্থাৎ এখানে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। চারশো 32 এর সাথে যদি আমরা 3 গুণ করি আর এর যে ডান দিকে সংখ্যাগুলো আছে তার সাথেও যদি 3 গুণ করি, তাহলে এটি কিন্তু পূর্ণবর্গ হয়। কেমন করে হবে এটা যদি আমি আলাদা করে দেখাই, যে 432 এর সাথে যখন আমরা 3 গুণ করব, তাহলে এই সংখ্যাটির সাথে আমরা 3 গুণ করলাম, তাহলে এর ডান দিকে যে সংখ্যাগুলো আছে তার সাথেও কিন্তু 3 গুণ করতে হবে। এই যে 3 গুণ করলাম, গুণ করার পর এখানে 2-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, এবার দুটো 3 চলে আসলো, তাহলে এখানে 3-এর বর্গ, আর কিন্তু বেজোড় থাকলো না। এবার 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, তাহলে 1296 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এরপর আমরা বি প্রশ্নটি করব। 588। প্রথমে আমরা 588কে ভেঙে নেব। কত দিয়ে ভাঙব? আমরা যদি 2 দিয়ে ভাঙি, তাহলে যেহেতু 5 আছে 2-এর থেকে বড়, তাহলে প্রথমে একটা সংখ্যাই নেব। 2-এর ঘরে নামতা পড়ে 5-এর কাছাকাছি আসলে পরে 2 দুগুণে 4, আছে তো 5, মানে 1 পড়ে থাকলো এখানে, আর ঠিক তারপরের সংখ্যাটা নেব। 1 যেহেতু ছোট 2-এর থেকে, তাহলে তারপরের সংখ্যাটা নিতে হবে বড় করার জন্য। এবার সংখ্যাটি কত আসলো? 18। 2-এর ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18, মানে পুরোপুরি চলে গেল। তারপরে এখানে পড়ে থাকলো শুধু 8। 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8। কী করে করলাম? 2 দিয়ে যদি 588কে ভাগ করতাম, যেহেতু 2-এর থেকে 5 বড়, তাহলে 2 দুগুণে 4 করব। 3 দুগুণে 6 লিখতে পারবো না, 5-এর থেকে বড় সংখ্যা নিয়ম অনুযায়ী বসাতে পারি না। তাহলে 5 থেকে 4 বিয়োগ করে 1 পাবো। 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 8কে নামাবো। এবার সংখ্যাটি হয়ে গেল 18। 2-এর ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18, অর্থাৎ এটা মিলে গেল। তাহলে এবার আমরা 8কে নামাবো। এবার 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8।
এই জন্য 294 আসলো। আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে এখানে 2 আছে, তাহলে 2 কে 2 পুরোটা চলে গেল। তাহলে তারপরের সংখ্যাটা আসবো 9। 2-এর ঘরে নামতা পড়লে 4 2 8, কাছাকাছি আসলাম, 1 পড়ে থাকলো আর পিছনে 4, তাহলে সংখ্যাটি হয়ে গেল 14। 2-এর ঘরে নামতা পড়লে 7 2 14, তাহলে 2 দিয়ে 294কে যদি ভাগ করতাম তাহলে প্রথমে 1 ঘর যেতাম, 2 অক্ষ 2, এটা মিলে গেল। তারপরে আমরা 9কে নামাবো। 2-এর ঘরে নামতা পড়ে 4 2 8 করতে পারি, 4 2 8, কিন্তু এখানে 10 লিখতে পারবো না, 9-এর থেকে বড় সংখ্যা লিখব না। 9 থেকে 8 বিয়োগ করে 1 পাবো। 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে 4 নামাতে হবে। এরপর 7 2 14, তাহলে কত পেলাম? 147। এরপর দেখো 7-এর ঘরের যদি নামতা পড়ি তাহলে 7 2 14 আর 7 কে 7। আবার 7-এর ঘরে নামতা পড়লে 3 7 21, তাহলে 588কে ভেঙে 2 2 2 7 1 3, 2 2 2 7 1 3 সমান 2 2 2-এর বর্গ, 2 7 7-এর বর্গ, পড়ে থাকলো 3। নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে সেটি দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। এখানে বেজোড় সংখ্যক কোনটা? 3, যেহেতু একবার আছে তাহলে এটা বেজোড়, আর এগুলো দুটো করে তাহলে জোড়, দুটো করে জোড়, তাহলে 3 দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। তাই লিখব 588কে সংখ্যাটিকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 3 দিয়ে বা 3 দ্বারা লিখতে পারি। 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কেমন করে পূর্ণবর্গ হচ্ছে? 588 এর সাথে আমরা 3 গুণ করব। তাহলে 588-র সাথে যদি 3 গুণ করি তাহলে এর ডান দিকে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটির সাথেও কিন্তু আমরা 3 গুণ করব। এটা 3 তো ছিলই, এটার সাথে 3 গুণ করলাম, আর এখানে 588-র সাথে 3 গুণ করলাম, তাহলে সমান 2-এর বর্গ 7-এর বর্গ, এখানে দুটো 3 পেয়ে গেলাম, মানে জোড় পেয়ে গেলাম, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেল। এই সংখ্যাটি পূর্ণবর্গ হলো। কেন কি 588-এর সাথে 3 গুণ করলে পরে 3 আসছে 24-এর 4, হাতে থাকলো 2, 3 আসছে 24 আর 2 যোগ করলে পরে 26-এর 6, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 যোগ করলে 15 16 17, তাহলে কত হলো? 1764। তাহলে 1764 তখন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। এরপর আমরা সি নাম্বারটি করব। 25 গুণন 20।
25কে ভাঙলে পরে 5 5 25 অর্থাৎ দুটো 5, আর 20কে আমরা 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 অক্ষ 2 আর এখানে শূন্যটা নামবে। আবার 2 দিয়ে ভাঙলে পরে 5 দুগুণে 10, তাহলে 25-এর জায়গায় দুটো 5 বসাবো, 20-র জায়গায় দুটো 2 একটা 5, দুটো 2 একটি 5, তাহলে সমান এখানে দুটো 5 মানে জোর 5-এর বর্গ, দুটো 2 মানে জোর 2-এর বর্গ, কিন্তু এখানে বেজোড় থাকলো কেন, আরেকটা কিন্তু এখানে সংখ্যা নেই 5, তাহলে বেজোড় এখানে 5। তাহলে নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে সেটি দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। তাহলে এখানে যে বিজোড় সংখ্যা সেটি হচ্ছে 5, তাই লিখব 25 গুণন 20 সংখ্যাটিকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা পাঁচ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন করে হবে দেখো, 25 গুণন 20 এই সংখ্যাটিকে আমরা এই 5 দিয়ে যদি গুণ করি তাহলে এর ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেটার সাথেও কিন্তু আমরা 5 গুণ করব। তাহলে এই পর্যন্ত সংখ্যাগুলো ছিল, তারপরে আমরা তাকে 5 দিয়ে গুণ করলাম। তাহলে 5-এর বর্গ 2-এর বর্গ, এবার কিন্তু জোড় সংখ্যা পেলাম, তাহলে 5-এর বর্গ। তাহলে এখানে সংখ্যাটি এরকম হবে যে 25 গুণন 5 দুগুণে 10 আর একটা 0, তাহলে 25 দিয়ে 100কে গুণ করলে পরে 2500 সমান 5-এর বর্গ 2-এর বর্গ 5-এর বর্গ, তাহলে 2500 কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এরপর আমরা ডি দাগের অঙ্কটি করব। 24 গুণন 28, তাহলে প্রথমে আমরা 24কে ভেঙে নিই, 2 দিয়ে ভাঙবো, তাহলে প্রথমে 2 অক্ষ 2, তারপরে পড়ে থাকলো 4, 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, আবার 2-এর ঘরে নামতায় পাবো 6 দুগুণে 12, 6কে 2-এর ঘরে নামতায় 3 দুগুণে 6, তাহলে 24কে ভেঙে 3টে 2 1টে 3, 2 গুণন 2 গুণন 2 একটা 3। এরপর 28কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে আবার একই রকমভাবে 2 অক্ষ 2, পড়ে থাকলো 8, 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, 2-এর ঘরে নামতায় 7 দুগুণে 14, তাহলে দুটো 2 একটা 7, তাহলে 28 এর জায়গায় দুটো 2 একটা 7, তাহলে সমান এখানে জোড় সংখ্যাগুলো নেব, 1 জোড় আর এই 2-এর সাথে এই 2, তাহলে এখানে একটা জোড় পেলাম।
তারপরে এখানে দেখো 1 2 3 4 5টা, মানে এখানে একটা 2 পড়ে থাকলো, একটা 7 পড়ে থাকলো, একটা 3 পড়ে থাকলো, এদের কিন্তু জোড় নেই। তাহলে সমান 2 বর্গ, 2 বর্গ, তাহলে এই সংখ্যাগুলো যেগুলো জোড় নেই সেই সংখ্যাগুলো গুণ করে নিই। যেমন 3 দুগুণে 6, আর 6-এর সাথে 7 গুণ করলে পরে 6 7 42, 42 কিন্তু একটাই থাকলো, তাহলে 42 এখানে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের যে নিয়মটি ছিল এরকম, কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে সেটি দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? যে বিজোড় সংখ্যাটি পেয়েছি 42, সেটি দিয়ে গুণ করতে হবে। তাহলে এভাবে লিখব যে সুতরাং 24 গুণন 28 সংখ্যাটিকে সংখ্যাটিকে 42 দ্বারা, তার আগে লিখি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বিয়াল্লিশ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর পার্ট নাম্বার 20-তে আমরা বাকি আলোচনাটুকু করব।